আমাদের বাড়ির খুব কর্মঠ নারী, সব থেকে কর্মঠ নারী, এমন কর্মঠ একবারে কাজ করে। এই যে ইনি এখন জামা কাপড় তুলছেন। কে কাজ করবে বারবার? হ্যাঁ, কি কাজ করে এত? জন্য একবারে নেব। তুমি কি ফ্রি আছো? একটু একটা জিনিস দেখাবো, আসো। চলো, আসো আসো আসো, একটা জিনিস দেখবে। কি রে? এটাকে বড় করেছি, বলো তো এটা কি গাছ? চিনতে পারছো দিদি? এটাকে ভালো করে দেখো। এ কি সানফ্লাওয়ার নাকি? চিনতে পেরেছো দেখে? হ্যাঁ, ওই যে আমাদের আগে ছিল তো, ছোট চারা ছিল, এরকম বড় ছিল না, একটাই ডাল ছিল, এটা অনেকটা মোটা ডাল। ও তাই? হ্যাঁ। আর দেখো এর অনেকগুলো কলি হয়েছে, একটা দুটো তিনটে Wow. চারটে, এই দেখো এখানে তিনটে হয়েছে, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা। আমার এর সাথে একটা আলাদা অনুভূতি আছে, কারণ ওকে আমি এইটুকু থাকতে এনেছি, হ্যাঁ এইটুকু, আচ্ছা। ঠিক ঠিক এইটুকু সাইজ। এবার ওকে আস্তে আস্তে এভাবে বড় হতে দেখে না মনটা আরো বেশি আনন্দিত হচ্ছে। তাই আমি ভাবলাম এটা চিনতে পারো কিনা, এখনো ফোটেনি তো। হ্যাঁ, না, ভেতরে ওই যে কালো অংশটা দেখে হ্যাঁ, চিনতে পারলাম, ডাল দেখে চিনতে পারছিলাম না, ডাল দেখে তো বেগুন গাছ মতন লাগছিল। সুন্দর না? হ্যাঁ। এইটা কি? আমার সাম্রাজ্য, যার জন্য আমি এখন একটু ভিডিও বানাতে পারছি না, খুব ব্যস্ততার মধ্যে রয়েছি, কারণ এদেরকে আমায় মানুষ করতে হচ্ছে। তা ভাবলাম যে এইগুলোর সাথে সাথেও তো আমার কিছু দায়িত্ব আছে। তোমাদের সাথে যখন কানেক্ট হয়েছি, তাহলে আমার উচিত সেই জিনিসটাকে কন্টিনিউ করা। তো আমি প্রমিস করছি, প্রমিস তো আমি বারবার করি, আর বারবার আমার প্রমিস আমি ভুলে যাই। তাই চেষ্টা করব কন্টিনিউ থাকার, তোমরা পাশে থেকো, যাতে আমি নতুন নতুনভাবে ভিডিও বানানোর মোটিভেশনটা আমি তোমাদের থেকে পাই। তার জন্য পাশে একটু থাকতে হবে। আজকে প্রমিস করলি কিন্তু তুই রোজ ভিডিও বানাবি। আমার দিদি রোজ ভিডিও বানাচ্ছে, ওকে বলে আমি ভিডিও বানাতেই পারতাম না, ও রোজ ভিডিও বানাচ্ছে, আমিই বানাচ্ছি না। আমি বাচ্চাদের জন্য ভিডিও বানাচ্ছি যাতে ওরা একটু পড়াশুনো করে।